দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম, আর শাসকদের মধ্যে কেউ কেউ মুসলিম, কিন্তু দেশের আইন, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা সর্বস্তরে ইসলাম বিরোধী ব্যবস্থা চালু। সেই দেশের শাসককে মুসলিম শাসক হিসাবে যে কনসিডারেশন পাওয়ার কথা তাকে পাবে? যেখানে আপনি বললেন মুসলিম শাসকের ঘোষণা, অপরদিকে সারা বিশ্বের বৃহত্তম মুসলিম সৃষ্টির ঐক্য না তাদের তাগুতের শাসিত দেশের। আসলে আমাদের ভাইয়েরা অনেক কনফিউজড। এই বিষয়গুলো নিয়ে কারোই ভালো অধ্যয়ন করা নাই। আপনি যেভাবে ভাবছেন সেটাকে আপনি কেন সঠিক মনে করছেন? এই বিষয়গুলো তো অবশ্যই সেই ইবনে তাইমিয়া থেকে আরম্ভ করে আজ পর্যন্ত মুসলিম জনগোষ্ঠীর শাসকদের কে তাগুত হবে কে হবে না, এই বিষয়গুলো খুব ক্লিয়ার। আর আজকের বিশেষ ব্যবস্থাপনায় পৃথিবীর কোনো দেশেই 100% ইসলামী শাসন না। তাহলে কি মুসলিম অস্তিত্ব, মুসলিম শাসনের অস্তিত্বকে আমরা অস্বীকার করব? এরপরে প্রত্যেক দেশে যেখানে মুসলিমরা শাসক এবং আলেম ওলামাদের অস্তিত্ব সেখানে আছে, অধিকাংশ দেশেই আইনগুলো কিন্তু অনেক সময় হয়তো আমরা দেখি ওয়েস্টার্ন আইন চলছে, এটা কিন্তু আরেকটা বাস্তবতা। তারপরেও এই সমস্ত মুসলিম দেশগুলোতে আমরা দেখি আল আহওয়াল শাখসিয়া, যে পারিবারিক আইন, সাকসেশন ল, উত্তরাধিকার আইন, চাঁদ দেখার আইন, এগুলো তারা ইসলামিক বজায় রেখেছে। এই সমস্ত ক্ষেত্রে যেগুলো ইসলামিক বজায় রেখেছে, ইসলামিকটা মানতে অসুবিধা কোথায়? একজন অমুসলিম ব্যক্তি যার সাথে আপনি ব্যবসা করছেন, সে যদি ইসলামিক টার্ম অনুযায়ী আপনার সাথে ব্যবসা করে, অসুবিধা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুখারীর হাদিসে এসেছে ইহুদির সাথে ব্যবসা করেছেন। কিন্তু ব্যবসা নিয়ম কানুন যেটা আপনি মানছেন সেটা ইসলামিক কিনা দেখতে হবে। চাঁদ দেখার ক্ষেত্রে এবং রোজা রাখার ক্ষেত্রে আমি যে কথাটা বললাম, মুসলিম শাসন ব্যবস্থায় যদি অন্য কোনো দিকে আইনি ভায়োলেশন থেকেও থাকে, কিন্তু এখানে তো কোনো ভায়োলেশন নেই, এটা মানে তো অসুবিধা কোথায়? এটা হচ্ছে কথা। আমাদেরকে আরো অনেক একটু চিন্তা করতে হবে, কুল ব্রেনে চিন্তা করতে হবে। সেটা আমি সবাইকে আহ্বান জানাই।